এক একজন তো বলে মোটা, হ্যাঁ আমার ছেলে আমার খায়, তো তোমাদের মোটা বলার কি আছে? তো তোমরা কিরকম পাগল ছাগল লোক সেটা তোমাদের কমেন্টেই বোঝা যায়। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের 2-3টে প্রশ্নের উত্তর দেবো আজকে। আমি মেলায় গেছিলাম দুদিন আগে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমি যখন মেলায় গেছিলাম তখন আমার শিনু কি খেয়েছে, মানে ওকে কি বাইরের ফর্মুলা মিল্ক দিই? না, ওকে একদমই বাইরের ফর্মুলা মিল্ক দিই না। তোমরা তো জানোই আমি বেস্ট পাম্প কিনেছিলাম, যেটা আমি ইউজ করি, বাট ওটা খুবই কষ্টকর, কারণ ওটা হাত ব্যথা হয়ে যায়। তো তোমাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি এটা কিন্তু মিশো থেকে নিয়েছি, ঠিক আছে। আর যখন আমি গেছিলাম মেলায় তখন কিন্তু অলরেডি ওকে খাইয়ে রেখে গেছিলাম, আর আমি প্লাস ওর জন্য মিল্ক মানে দুধ বার করে রেখেই গেছিলাম, যাতে ও উঠে গেলে কেউ ওকে খাওয়াতে পারে। কিন্তু ও কিন্তু খায়নি। আর বাচ্চারা দেখবে ঘুমিয়ে গেলে কীভাবে 1-1.5 ঘন্টা কেটে যায় বোঝা যায় না। আর ও যখন ঘুমায় অনেকক্ষণ ঘুমায়। আমি যেরকম আজকেও মেলায় গেছিলাম জিনিসটা পাল্টাতে, ঠিক আছে। তো ওকে আমি পেট ভরে খাইয়ে রেখে গেছি। ও যতক্ষণ ঘুমাবে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা আমার ঘুরে আসা হয়ে যাবে। আমি কিন্তু ও ঘরে থাকে বলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগাই না। আর আজকে কিন্তু আমি বেস্ট পাম্প করে রেখে যাইনি, যেহেতু ওকে পেট ভরে খাইয়ে দিয়েছিলাম। আর ঘুমালে আমরা বড়রাই ঘুমিয়ে পড়লে দেখবে কখন সকাল হয়ে যায় বুঝতে পারি না, আর ঘুমালে কিন্তু কারোর খিদে পায় না। তো তার জন্য আর কি, তো আমি যখন গেছিলাম মেলায় 1.5 ঘন্টাই ধরো লেগেছে। ওর পেটটা ভরা ছিল, আমি ওর জন্য বেস্ট পাম্প করে মিল্ক বার করে রেখে গেছিলাম, যাতে ও উঠে গেলে খেতে পারে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কি কোম্পানির ইউজ করি, তো সেটাও দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি এখানে মিশো থেকে নিয়েছিলাম এটা অ্যারাউন্ড 400 রুপিস নিয়েছিল, কত সেটাও মেনশন করে দিচ্ছি। কিন্তু আমার খুবই অসুবিধা হয় একটাতেই, কারণ ওটার হাত পুরো ব্যথা হয়ে যায়। তোমরা যারা বেস্ট পাম্প নিচ্ছ ভাবছো বেবিকে বোতলে খাওয়াবে, বাট নিজেরই দুধ খাওয়াবে, ঠিক আছে, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যেটা ইলেকট্রিক হয় ভালো দামিটাই নিও। কারণ এই হ্যান্ড পাম্প করতে করতে না সত্যি ভীষণ হাত ব্যথা হয়ে যায়, আর আমার মানে লিটারালি মাথাটা গরম হয়ে যায় তখনই। আর আমার তো ডেলি দরকার হয় না, কারণ আমি সবসময় ঘরেই থাকি, ওর সাথেই থাকি। হয়তো মাসে একবার, তাও নাও হতে পারে। তো ওরকমই, এতদিন তো কোথাও যাইনি ওকে রেখে। ডক্টরের কাছে গেছিলাম একদিনই, শুধু আমার চেক আপ ছিল, তখন ওকে খাইয়ে রেখে গেছিলাম আধ ঘন্টা বাচ্চারা এমনিই ঘুমায়। আর 1-1.5 ঘন্টার জন্য মেলায় গেছিলাম, তখন আমি ওকে খাইয়ে গেছিলাম, ইভেন ওর জন্য মিল্ক বার করে দুধ বার করে রেখেই গেছিলাম। আর এই মানে কম দামে বলে আমি নিয়েছি, বাট এটা বিশ্বাস করো ভীষণ অসুবিধা হয় আমার। অনেক দিন ধরে তোমাদেরকে বলবো ভাবছিলাম, বাট বলা হয়ে হচ্ছিল না। এটা ভীষণ অসুবিধা হয়। হ্যাঁ জানি, অনেক রিভিউ দেখেছি, হয়তো যারা আমার মতন মাসে 1 বার মাসে 2 বার এরকমভাবে খাওয়াচ্ছ বোতলে দুধ বার করে, তবে হয়তো ঠিক আছে। আদারওয়াইজ তোমরা ইলেকট্রিকটা কিনে নাও, যারা ভাবছো যে বুকের দুধই খাওয়াবে বাট বাচ্চাকে বোতলে করে, তাহলে তোমরা ইলেকট্রিকটা নিতে পারো ভালো কস্টলি দাম দিয়ে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তোমরা জিজ্ঞেস করছিলে যে বাবু এতক্ষণ কী খেয়েছে। ওকে কিন্তু এখনও ফর্মুলা মিল্ক দেওয়া হয়নি, আরও ভীষণভাবে এখন করে কামড়ানো শিখেছে। 2 মাস থেকেই ও কামড়ায়, এখন ওর 27শে এপ্রিল আসলেও 3 মাস হবে। ও 2 মাস থেকেই খুব কামড়ানো শিখেছে। তারপরে খেতে খেতেই ও হাসে, ঠিক মতন খায় না যখন ঘুম থেকে ওঠে, আর ঘুমের ঘরে দিলে তো তখন একটুখানি খেয়ে নেয়। এবার আমি ডক্টরের কাছে যাব, একটা ফর্মুলা মিল্ক সাজেস্ট করবো আর কি। তো ওনার কাছে নিয়ে রাখবো এমার্জেন্সি পারপাসে। সবসময় দেখো আমার শরীর হয়তো মাঝের মধ্যে খারাপ হয়ে যেতে পারে, তখন হয়তো আমার খেতে না ভালো লাগলো, এবার আমি না খেলে, আমার শরীর খারাপ থাকলে, আমি যদি না ঘুমাই ঠিকঠাক, তাহলে আমার হবে কি করে মিল্কটা, তোমরাই বলো। তো তার জন্য আমি ভেবেছি যে ডক্টরের কাছে গিয়ে আমি একটা ফর্মুলা মিল্ক লিখে আনবো। আমি তো তার দুধ খাওয়াতে পারি না, তো সেই জন্য ডক্টরের কাছে যাব। আজকে নাম লেখানো ছিল, কিন্তু ডক্টর আসেনি বলে আর কি যাওয়া হয়নি। আর আগেরকার দিনের লোকরা দেখবে ড্রাই ওয়াটার খাওয়াতো, ড্রাই ওয়াটার আমার মেয়েকেও খাইয়েছি। এবার ছেলেকে যেহেতু সব কিছুই ডক্টরের সাজেস্ট করার মানে যা ডক্টর বলছে, তেল বলো, বডি লোশন বলো, তারপরে হচ্ছে শ্যাম্পু বলো, বডি ওয়াশ বলো, সবই কিছু ডক্টরের রেকমেন্ডেশনে কিছু আমরা নিচ্ছি সব কিছুই। তো ভাবলাম যে চলো ড্রাই ওয়াটারটাও এখন হয়তো অতটা চলে না, তো ড্রাই ওয়াটারের বদলে কি মাঝে মাঝে দেখবে মা ঠাকুমারা বলে যে বাচ্চার হয়তো পেট ব্যথা করছে, আমি হয়তো ভাজাভুজি খেয়ে নিয়েছি, বাচ্চার পেট ব্যথা করতে পারে। তো আমার শাশুড়ি বলছিল ওর জন্য ড্রাই ওয়াটার কিনে আনতে, তো আমি বললাম না,
ডক্টর আগে যেটা বলবে সেটাই আমি ডক্টরকে আগে জিজ্ঞেস করবো ড্রাই ওয়াটার খাওয়ানো যাবে কি না, তবেই কিন্তু আমি ড্রাই ওয়াটার কিনে আনবো। না হলে দেখো আগেকার দিনে তো আর অত ওষুধ ছিল না, বাচ্চাদের ড্রাই ওয়াটার খাওয়াতো, নিশ্চয়ই এখন ড্রাই ওয়াটারের বদলে অন্য কিছু এসছে, সেটা আমি ডক্টরকে জিজ্ঞেস করে নেবো আর সেটাও ঘরে এনে রাখবো। যদি ওর কখনো পেট ব্যথা করে, তো বলে না বাচ্চাদের হয়তো পেট ব্যথা করছে তাই হয়তো কাঁদছে, তো ওই জন্য আমি এখনও পর্যন্ত ড্রাই ওয়াটার খাওয়াইনি। ডক্টরকে একটা ফর্মুলা মিল্ক লিখে দিতে বলবো, যেটা উনি সাজেস্ট করবে ওটাই খাওয়াবো। আর হচ্ছে ড্রাই ওয়াটারের বদলে কোন ওষুধ খাওয়ালে বাচ্চাদের পেটে ব্যথা বা এরকম জাতীয় জিনিস না হয়। কারণ আমরা তো দেখো বাচ্চারা কাঁদলে ভাবি হয়তো পেটে ব্যথা করছে, হয়তো এই হচ্ছে সেই হচ্ছে, আমরা তো আর বুঝবো না। তো আমার শাশুড়ি মা, আমার মা, ওরা বলে যে একটু ড্রাই ওয়াটার খাইয়ে দিলে ভালো হয়। তো সব কিছুই যখন ডক্টরের সাজেশানে আমি ওকে ইউজ করাচ্ছি, তো ভাবলাম যে চলো ড্রাই ওয়াটারটাও না হলে ওনাকে সাজেস্ট করেই নেব। নিশ্চয়ই ড্রাই ওয়াটারের বদলে অন্য কিছু ওষুধ থাকতেই পারে। যেরকম উনি আগে থেকে কিন্তু আমাকে জ্বরের ওষুধটা লিখেই দিয়েছিল যখন ওর ঠান্ডা লেগেছিল। ওর 1 মাসে কিন্তু ঠান্ডা লেগেছিল, আর ওই ঠান্ডাটা কিন্তু কমিয়েছিলাম শুধু নোজাল স্প্রে দিয়ে। বাচ্চাদের কিন্তু 1 মাস থেকে 3 মাস পর্যন্ত কোনো মুখে খাওয়ার ওষুধ হয় না ঠান্ডা লাগার, তাদের কিন্তু নোজাল স্প্রে দিয়েই আর কি কমাতে হয়, ঠান্ডাটা আর কি কমে। তো তার জন্য ওই নোজাল স্প্রেটাই আমি বারবার দিতাম আর বারবার বুকের দুধই টানাতাম। তো অনেকদিন পর কমে গেছে, এখন আপাতত ঠান্ডা ঠান্ডা লাগেনি। তাও আমি সবসময় বিছানার কাছে রেখে দিই, কারণ ওয়েদার চেঞ্জ হলে দেখবে বাচ্চাদের একটু নাক টাক বন্ধ হয়ে যায়। আর তোমরা প্রায় সময় কমেন্ট করো আমি ওকে কোন বডি লোশন ইউজ করাই, কোন তেল মাখাই। মাথার তেল, গায়ের তেল একটাই, শ্যাম্পু বডি ওয়াশ একটাই, আর হচ্ছে কি ইউজ করে আমি ভুলে যাচ্ছি আর কি, হ্যাঁ, আর বডি লোশন। তেল হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করি। ওকে, এটা খুবই ভালো। একজন জিজ্ঞেস করেছে এটা ভালো কিনা, হ্যাঁ এটা খুবই ভালো, এটা ইউজ করাই, মাথাতেও লাগাই আর মাসাজ করে। আর এখন যেহেতু অনেকটাই গরম তাই মাসাজ করাচ্ছি না। আর ডক্টর তো বলেই দিয়েছে তেল দিয়ে যখনই মাসাজ করাবো গায়ে যেন একটুও তেল না থাকে। তো আমার ডক্টর তো এরকম বলেছে, তাই জন্য ওকে তেলটা সপ্তাহে 1 দিন মাখাই, তেলটা মালিশ করাই। তো তেল মালিশ করার পর বডি ওয়াশ দিয়ে আর কি ওয়াশ করে নিই। আর বডি ওয়াশ, তেল সব কিছুই দেখো এখানে স্কিনে দিয়ে দিচ্ছি। ভিকোকো সফট শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ, তো এটা দিয়েছে ওর বডি ওয়াশ আর শ্যাম্পু, এটা ইউজ করে। তোমরা পুরো ভিডিও দেখো, তোমরা হয়তো মাঝে মধ্যে এসেই কমেন্ট করে দাও, কিন্তু প্রতিটা ভিডিওতে ও কী কী ইউজ করে না ইউজ করে আমি সবই দেখিয়ে দিই। আর তোমাদেরকে অনেকবারও বলেছি। আর ময়শ্চারাইজার লাগাই হচ্ছে লোশন মুখে আর ফুল বডিতে 3 বার লাগাই আমি ওকে, স্নান করার সময়, রাতে ঘুমাতে যাওয়ার আগে, আর সকালবেলাও যখন ফ্রেশ করি তখন, এই 3 বার ওকে বডি লোশন লাগাই। আর বডি লোশনটা হচ্ছে টেডি বারের অ্যাটোগাল বডি লোশন। তো দেখিয়ে দিচ্ছি, একটু দাও তো বডি লোশনটা। তো এই যে টেডি বারের অ্যাটোগাল বডি লোশন, সব কিছু আমি তোমাদেরকে ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো এই হচ্ছে রুটিন। আর এটাও মুখে বডিতে ইউজ করি। শ্যাম্পুটা মাথায়, বডি ওয়াশ দুটোই লেখা আছে। বাচ্চাদের জন্য মুখে ফেস ওয়াশ বা বডি ওয়াশ এরকম কিছু হয় না, মানে মাথায় হেয়ার ওয়াশ বডি ওয়াশ একটাই হয় বাচ্চাদের। তো এটা খুবই ভালো, ওকে ইউজ করে। যা 3টে প্রোডাক্ট ইউজ করাচ্ছি একদম প্রথম থেকে, এগুলো খুবই ভালো, এগুলোই ওকে ইউজ করাই, আদারওয়াইজ কিচ্ছু কিন্তু লাগাই না। আর হচ্ছে এই যে ভার্জিন কোকোনাট অয়েল কোল্ড প্রেস, ঠিক আছে, এই তেলটা খুবই ভালো, ওকে এটাই লাগাই। আর সবসময় যেহেতু লাগানো হয় না তাই এটা কম ইউজ হয়। তো এই ছিল আজকের তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আর প্রথম তো এই টেডি বারের বারটাও খুব ভালো, বাচ্চাদের এগুলো ইউজ করাই ভালো, তো ওই জন্য আদারওয়াইজ কিছু ওকে ইউজ করাই না। আর এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যখনই আমি ওকে বেশিক্ষণের জন্য রেখে যাই পাম্প করে রাখি, কিন্তু এই পাম্পারটা আমার ভীষণই খারাপ লাগে, খুব হাত ব্যথা হয়ে যায়। তো তোমরা যদি কিনতে চাও তো তোমরা ভালোটা কিনো, যেটা ইলেকট্রিক সেটা কিনো। আমি এটা মানে প্রথম তো বুঝতে পারিনি, তাই জন্য নিয়েছি। আজকে যেরকম হচ্ছিল না, বেরোয়নি, তাই জন্য ওকে খাইয়ে দিয়ে রেখে চলে গেছিলাম। আর আধ ঘন্টার কাজ ছিল, চলে এসেছি। তো চলো, আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার ছেলের বয়স কত 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 কত, এক একজন তো বলে মোটা। হ্যাঁ, আমার ছেলে আমার খায়, তো তোমাদের মোটা বলার কী আছে? হ্যাঁ, ও হেলদি, ওর বয়সের আগেই ও হেলদি। বাচ্চা গোলুমলু হোক, সব বাবা মায়েরাই চায়, ঠিক
ঠিক আছে। এবার কিছু কিছু অভদ্র অশিক্ষিত লোকগুলো আসে, এসে এরকম মানে নোংরা নোংরা কমেন্ট করে বাচ্চার নামে। তোমরা কীরকম মানসিকতার লোক সেটা তোমাদের কমেন্টেই জানা যায়, আমি আর কিছু বলবো না, ঠিক আছে। তো চলো, আগল পাগল ছাগলগুলোই এরকম এসে কমেন্ট করে, মোটা আরও বাজে বাজে কমেন্ট করে। হ্যাঁ, বাচ্চারা মোটা হবে না, কে মোটা হবে? আর বাচ্চারা গলুমলুই দেখতে ভালো লাগে। আর তোমরা যারা ভালোবাসো, অনেক তোমরা ভালোবাসো আমার ছেলেকে জানি, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা অনেকেই বেশি ভালোবাসো, মানে 90 মধ্যে হয়তো ওকে ভালোবাসে না, 2% লোক বাজে কমেন্ট করে যে এত মোটা, এত হাতি। তো ঠিক আছে, হাতি আমার খাচ্ছে, আমার বাচ্চা আমার খাচ্ছে, হাতি হচ্ছে, সাপ হচ্ছে, সেটা আমি দেখবো, তোমাদেরকে দেখার দরকার নেই। যাদের ভিডিও ভালো লাগে না দেখবে না, বাট বাজে কমেন্ট করবে না। তো তোমরা কীরকম পাগল ছাগল লোক সেটা তোমাদের কমেন্টেই বোঝা যায়, ঠিক আছে। আর যারা ভালোবাসো তাদেরকে তো আর কিছু বলারই নেই। ও এখন ঘুমাচ্ছে। তো চলো, আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। আর আমার ছেলে 27শে এপ্রিল হলে মানে আসলে 3 মাস হবে, 3 মাসেও পড়বে। ও 27শে জানুয়ারি হয়েছে, আর 27শে এপ্রিল আসলে ওর 3 মাস হবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারো, নেক্সট ভিডিওতে নিয়ে আসছি।